জন্ডিসের নাম শোনেন নাই এমন লোকের সংখ্যা গ্রাম কিংবা শহর এতে নাই বলাই চলে। হয়তো তার নিজের হয়েছে অথবা আত্মীয় স্বজন এর কারো না কারো কোনো না কোনো এক সময় জন্ডিসে আক্রান্ত হয়েছে, এটা দেখার সুযোগ তার হয়েছে। আর গ্রামগঞ্জে সাধারণত জন্ডিস হলে সাধারণত এই তাবিজ, হাতে তাবিজ দেওয়া, চুন পরা দেওয়া, মাথায় একটা ব্রণ দেওয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের এরকমের অপচিকিৎসা আছে। আর শহরে হলে তারা লিভার বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করে নেয়। আসলে জন্ডিস মূলত কোনো একটা রোগই না, এটা লিভারের বিভিন্ন রকমের রোগের একটা সিমটম কিন্তু দেখা যায়। তো আজকে জানবো জন্ডিস, আসলে জন্ডিসটা কি, জন্ডিস বলতে আমরা কি বুঝি, হোয়াট ডু ইউ মিন বাই জন্ডিস, জন্ডিস বলতে আমরা কি বুঝি, জন্ডিস কত প্রকার, জন্ডিস কত প্রকার ও কি কি, এই জন্ডিসের চিকিৎসা কি, এই ব্যাপারে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ ঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব জন্ডিস কি, জন্ডিস কেন হয়, জন্ডিস কত প্রকার, জন্ডিসের লক্ষণগুলো কি, জন্ডিসের চিকিৎসা কি, একটু মনোযোগ সহকারে দেখলে এই ভিডিও থেকে আপনি বেশ কিছু শিক্ষা অর্জন করতে পারবেন। ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমেই বলি জন্ডিস কি, হোয়াট ইজ জন্ডিস, জন্ডিসটা কি। জি, অ্যান্সার হলো একই সাথে চোখের বর্ণ হলুদ, স্কিনের বর্ণ হলুদ, পেশাবের রং হলুদ, অর্থাৎ আরও একটা 4টে জিনিস যদি সাথে থাকে হয়, সাথে যদি ব্লাডের সেরাম বিলিরুবিন এর স্বাভাবিক মাত্রা থাকে 1 মিলিগ্রাম পার ডেসিলিটার, 2 পর্যন্ত স্বাভাবিক নেই, 3-এর উপরে যদি চলে যায়, 3 মিলিগ্রাম পার ডেসিলিটার এর উপরে চলে গেলে তখন আমরা তাকে জন্ডিস বলি। আশা করি বুঝাতে পেরেছি। আমি আবার বলি আপনাদের বোঝানোর জন্য, একই সাথে যদি চোখের রং হলুদ দেখা যায়, ত্বকের রং, স্কিনের রং যদি হলুদ হয়, হ্যাঁ, এবং পেশাবের রং যদি হলুদ হয়, সাথে ব্লাডের সেরাম বিলিরুবিন এর মাত্রা যদি 1 মিলিগ্রাম পার ডেসিলিটার এর বেশি থাকে, অর্থাৎ 3-এর বেশি থাকলে আমরা তাকে জন্ডিস হিসাবে ধরে নেই। এই এখন জন্ডিস কত প্রকার, জন্ডিস 3 প্রকার জন্ডিস। এখন 3 প্রকার জন্ডিস, এটার আবার কি কি একটু না বললে তো হয় না। একটা হেপাটিক জন্ডিস, হেপাটিক জন্ডিস মানে লিভারের যদি বড় ধরনের কোনো অসুখ হয়, ওখানের যদি সেল ড্যামেজ হয়ে যায়, ওখানের যদি কার্যক্রম যদি ব্যাহত থাকে, তাহলে আপনার মিউকাস মেমব্রেন, চোখ, ত্বক এবং পেশাবের রং হলুদ হয়ে যেতে পারে। এটাকে আমরা ওই হেপাটিক জন্ডিস বলে থাকি। নাম্বার টু হেমোলাইটিক জন্ডিস। হেমোলাইটিক জন্ডিসটা কি? হেমোলাইটিক জন্ডিসটা হলো আপনার রক্ত, আমার রক্ত যতদিন বেঁচে থাকার কথা ততদিন বাঁচলো না, অর্থাৎ 120 দিন বেঁচে থাকার কথা, কিন্তু এর আগেই ও মারা গেল। মারা গিয়ে কি করলো, ব্লাডে সেরাম বিলিরুবিনের মাত্রাটা অনেক অংশে বাড়িয়ে দিল। সেক্ষেত্রেও
জন্ডিস হতে পারে এবং জন্ডিস হচ্ছে। তারপর কিছু ড্রাগের পার্শ্ব প্রতিক্রিয়া, বিশেষ করে এরকমের অনেক ড্রাগ আছে, কুইনোলোন ডেরিভেটিভ এর পার্শ্ব প্রতিক্রিয়া। তারপর আসে অ্যাসিটামিনোফেন এর পার্শ্ব প্রতিক্রিয়া। আরও বেশ কিছু ওষুধ আছে যে ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া মানে সাইড এফেক্টের পরিপ্রেক্ষিতে শরীরে জন্ডিস হতে পারে। আরও একটা ক্ষেত্রে হয় জন্ডিস, সেটা কিছু কিছু গুরুতর কিছু রোগ, বিশেষ করে কার্সিনোমা থাকলেও এরকমের হয়, মাথায় ক্যান্সার থাকলে হতে পারে। তারপর কমন একটা রোগ থ্যালাসেমিয়া, এই থ্যালাসেমিয়া রোগ যাদের আছে তাদেরও কিন্তু ব্লাডের আরবিসিটা কিন্তু অতি দ্রুত ভেঙে যাচ্ছে, আরবিসি রেড ব্লাড সেলটা ভেঙে ডব্লিউবিসিতে পরিণত হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে তাদেরও জন্ডিস। এই জন্ডিস সম্পর্কে আপনি আরও বিস্তারিত যদি কিছু জানতে চান, আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করুন, আমি জন্ডিসের উপর আপনাকে আরও বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ অল।